নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পরেও যেমন নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে। এমনই কিছু উপকারী টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন মোবাইল ফোনটাকে বিশেষ করে যখন রান্নাঘরে রান্না করি, গান চালিয়ে শুনছি অথবা কোনো রান্নার ভিডিও দেখে রান্না করছি, তখন কিন্তু হয় যে ফোনটাকে রাখার জন্য একটা কিছু স্ট্যান্ডের প্রয়োজন হয়। তো সবার কাছে তো সেই স্ট্যান্ড থাকে না, তাই না, বা ট্রাইপড থাকে না। তখন আমরা রান্নাঘরে কী হয়, জল, অনেক মশলাপাতি থাকে, ওইখানেই ফোনটাকে রাখি, ফোনটা নোংরা হয়ে যায়, তাই না। তো আমরা যদি একটা কাজ করতে পারি তাহলে কিন্তু ফোন রাখার একটা স্ট্যান্ড হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। নিয়েছি দেখো ট্যাবলেটের একটা স্ট্রিপ। তো এরকম ট্যাবলেটের পাতা তো প্রত্যেক ঘরেই থাকে, সবাই এখন কম বেশি আমরা ওষুধ খাই, তাই না। তো দেখো এটার মধ্যে ট্যাবলেট রয়েছে, যখন থাকবে না সেই পুরো পাতাটা কিন্তু ফেলে না দিয়ে রেখে দেবে। দেখো কি করবে, খুব সুন্দর একটা মোবাইল রাখার ছোট্ট অর্গানাইজার হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। দেখো ফার্স্টেই আগে মোবাইলের কভারটাকে খুলে নেবে, খুলে কভারের ঠিক এই দিক পেছন দিকটা থেকে ট্যাবলেটের পাতাটাকে ফোল্ড করে নেবে, নিয়ে এরকমভাবে রেখে ফোনটাকে হেলান দিয়ে রাখবে। ব্যাস এইভাবে যদি ফোনটাকে কাত করে রাখো, খুব সুন্দর একটা মোবাইল রাখার কিন্তু তখনকার মতন কাজ চালানোর জন্য একটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যেতেই পারে। এখন থেকে ট্যাবলেটের এই পাতাগুলো দিয়েই কিন্তু তোমরা মোবাইল রাখার একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারো। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে আমরা যখন নতুন ক্লিপগুলো অনেকগুলো একসাথে কিনে আনলাম, একটা করে ব্যবহার করছি, তখন একটা ক্লিপ অনেক দিন যদি আমরা ফেলে রাখি, দেখবে এই ক্ল্যাচারগুলোর যে স্প্রিংয়ের দিকটা থাকে সেটা কিন্তু জং ধরে যেতে পারে, বা অনেক সময় টাইট থাকে, তার ফলে ক্লিপটা হট করে ভেঙেও যায়। জং ধরে গেলে ক্লিপটা আর খুলতে চায় না, ওটা নষ্ট হয়ে যায়, তাই না। আর আমরা তো ক্লিপ যখন কিনি একসঙ্গে অনেকগুলো কিনে ফেলি, তাই না, পছন্দ হয়ে গেলেই কিনে ফেলি। তো কি করবে, অনেকগুলো ক্লিপ কিনে আনলেও কোনো সমস্যা নেই। কি করবে, নেল পলিশ তো সবার বাড়িতেই থাকে। নেল পলিশের যে স্পিরিটটা, এটা কিন্তু খুবই কাজে দেয়। যে ওই ক্ল্যাচারের যে স্প্রিংয়ের দিকটা থাকে সেটার মধ্যে যদি নেল পলিশটাকে ভালো করে এরকম লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আর কখনোই টাইট হয়ে থাকবে না, আর এটা জং ধরবে না। তো এখন থেকে ক্লিপ কিনে এনেই কিন্তু নেল পলিশ লাগিয়ে দেবে ওই স্প্রিংয়ের দিকটায়, আর এটা অবশ্যই ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ইউজ করবে এখন থেকে। তাহলে কিন্তু দেখবে আর কখনোই এই ক্লিপগুলো বেশি দিন পরে থাকলেও কোনো নষ্ট হবে না। ক্লিপের মধ্যে একটা মরচে পড়ে যায় অনেক দিন যদি কোনো ক্লিপ পরে থাকে, তাই না। তো এখন থেকে কিনে আনা মাত্রই কিন্তু প্রত্যেকটা ক্লিপে এরকম নেল পলিশ লাগিয়ে দেবে। সেই স্পিরিটটা কিন্তু খুবই কাজে দেবে এই ক্লিপগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন এই যে কোনো দেখবে ভারী কোনো কাপড় বা শাল, তার মধ্যে যখন সেফটি পিন দিয়ে পিন আপ করি, তখন কিন্তু অনেক সময় হয় সেফটি পিনের মাথাটা ভোঁতা থাকার ফলে কোনোভাবেই কিন্তু ঢুকতে চায় না সেই শাড়ি, ভারী শাড়িটা বা যে কোনো ভারী মোটা কিছুর মধ্যে সেফটি পিনটা গাঁথতে চায় না। তখন তোমরা কি করবে, এই যে ছাঁকনি যে রয়েছে প্রত্যেকের বাড়িতেই, স্টিলের ছাঁকনির মধ্যে সেফটি পিনটাকে খুলে সরু অংশটা ভালো করে ঘষে নেবে, অনেকবার ওপর নিচ করে ঘষে নেবে। তারপরেই দেখবে এটা একেবারে ধার হয়ে যাবে, একদম সরু হয়ে যাবে, ছুচালো যেটা হয় সেটা হয়ে যাবে। তার ফলে কিন্তু ভারী ভারী যে শাড়ি যখন আমরা পরি কোনো বেনারসি, তো সেই শাড়ির মধ্যেও কিন্তু তোমরা এই সেফটি পিনটাকে গেঁথে নিতে পারবে অনায়াসেই। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু এটা ধার করে নিয়েছি, একেবারে সরু হয়ে গেছে। এইবারে দেখো, যেই দিকটা থেকে তোমরা ভারী কোনো শালের মধ্যেও যদি সেফটি পিনটাকে একেবারে মোটা দিক দিয়ে গাঁথতে চাও, দেখো কতগুলো ফোল্ড করা আছে এই চাদরটায়, তারপরেও কিন্তু সেফটি পিনটা খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা তাড়াহুড়োর সময় যদি সেফটি পিন ভোঁতা থাকে অথবা জং পড়ে যায়, তখন কিন্তু তোমরা এইভাবে কাজে লাগাতে পারো। আশা করছি ছোট্ট টিপস কিন্তু তোমাদের কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা,
এরকম সুইচ বোর্ড তো থাকেই, বা সেটা যদি মেঝের থেকে অনেকটা নিচে হয়, বাচ্চারা কিন্তু অনেক সময় হাত দিয়ে দেয় সুইচ বোর্ডের মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে সেই প্লাগ পয়েন্টের মধ্যে কিন্তু হাত দিয়ে দেয় বাচ্চারা, আর ওদের এই দুষ্টুমি বুদ্ধিগুলো থাকে। তো তার ফলে যাতে কতক্ষণ আর চোখে চোখে রাখা যায়, তাই না, তার ফলে যাতে কোনো বিপদ না ঘটে তার জন্যই একটা ছোট্ট টিপস। এছাড়াও আমাদের ভুলবশত যদি জল হাত অনেক সময় লেগে যায়, তার থেকে যাতে কোনো বিপদ না ঘটে তার জন্য কি করবে, দেখো প্রত্যেকের বাড়িতেই টিপের পাতা রয়েছে, একটু বড় সাইজের টিপটা নিয়ে নেবে, ছোট হলে হবে না, তাহলেই ছিদ্রটা একেবারে ঢেকে থাকবে। দেখবে বড় টিপগুলো নিয়ে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে আটকে দেবে প্লাগ পয়েন্টের, তার ফলে দেখবে কোনো বাচ্চা ওইদিকে কিন্তু যাবেও না, আর নিজেদের ভুলবশত কখনো জলের হাতও কিন্তু লেগে কোনো বিপদ ঘটবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লেগেছে, কাজে আসবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। ভালো লাগলে বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে, উপকারী ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।